গুড মর্নিং বন্ধুরা। আজকে 9 তারিখ ডিসেম্বরের। আমরা এই রেডি হয়ে গেছি। আমাদের ভারত সেবাশ্রম সংঘ থেকে আমরা বিদায় নিচ্ছি। এখান থেকে আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে, এখানে কিছু সাইট সিন আছে যেগুলো বিষ্ণু মন্দির বা হচ্ছে সীতাকুণ্ড, বুদ্ধগয়া, এগুলো ভিজিট করে আমরা ডাইরেক্টলি এখান থেকে বেরিয়ে যাব একদম বেনারস, কাশী বিশ্বনাথ ধামের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো এখান থেকে আমরা আজকের ভারত সেবাশ্রম সংঘ থেকে বিদায় নিচ্ছি। এসে গেলাম গয়ার সীতাকুণ্ড। এখানে দেখুন বিভিন্ন ঐতিহাসিক সেগুলো ছবির মাধ্যমে এখানে দেখানো আছে। আর নর্মালি তো জল থাকে না, কিন্তু এই এরিয়াটাই জল আছে। এখানে কিন্তু নদীতে জল আছে। এখানে একটু জল আছে, অন্যদিকে তো জল নেই দেখলাম। এটা আর একটা সাইডে চলে এলাম, আর একটা ব্রিজ, সেখানে জল আছে। এই যে হচ্ছে সীতাকুণ্ড মন্দির। তো বললো তো এর ভিতরে সুন্দর এরকম পরিবেশ তৈরি করা আছে। আজকে দেখছি ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে হঠাৎ, একদম পুরো আকাশ মেঘাচ্ছন্ন, এমনকি অল্প বিস্তর ছোট বৃষ্টিও পড়ছে। আজকে যার জন্য ছবিগুলো অত বেশ সুন্দর তো হবেই না, আরও বরং আমরাই খুব ঠান্ডা অনুভব করছি। এই একটু কিন্তু এই পদচিহ্ন আছে। भैया फोटो ले लीजिए आप এসব জায়গায় সব কিন্তু এই পিণ্ডদান হয়, যেগুলো সব এখানে। পিণ্ডদানের কিন্তু স্থান এইগুলোই।
এখানেই সব পিণ্ডদান করার জায়গা। ওয়েদার খুব খারাপ, একদম পুরো বৃষ্টিও পড়ছে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি যে আমাদের বুদ্ধ গয়া যে মন্দিরটা আছে সেখানে, আর এই গয়া যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা পাস করছি। যদিও আজকের ওয়েদারটা খুবই খারাপ, খুবই খারাপ মানে খুবই খারাপ। বৃষ্টিও পড়ছে হালকা পাতলা, আর পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার। এই পিছনেই এয়ারপোর্টের এরিয়াটা। আমরা হাইওয়ে থেকে এবারে এই বুদ্ধগয়ার এই সাইডে এবারে প্রবেশ করলাম। সামনে সুন্দর গেট। বুদ্ধ গয়া, তাই না? বুদ্ধ গয়া এরিয়ায় আমরা চলে এসেছি। এখানে দেখুন এই সাইডে সমস্ত পার্কিং এরিয়া এগুলো। আমরা এখানে গাড়ি পার্ক করলাম, পার্ক করে আমরা একটা অটো নিয়েছি, টোটো গাড়ি নিয়েছি। এই যে আমাদের টোটো वाला। भाई कहाँ कहाँ लेके जाओगे थोड़ा बता दो। जाएंगे टिपरी स्टैचू, अच्छा जाएंगे मेन बौद्ध ब्रिज, अच्छा, मेन बौद्ध ब्रिज। हाँ हाँ हाँ। और ये क्या है? अच्छा वो, हाँ, इसके लिए वो भूटान का जो कल्चर है वही है इधर। প্রচুর দেখলাম ভুটানি সব লোক ঘুরছে, মানে যারা বৌদ্ধ সন্ন্যাসী তারা সব ঘুরছে। जो भी टूरिस्ट बस वगैरह आता है सब इधर ही खड़ा हो जाता है, फिर इधर से वो अलग अलग দেখো যত টুরিস্ট বাসগুলো তারা সব এখানে দাঁড়িয়ে আছে। এরকম এই টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে, এরা এখান থেকে নামিয়ে দেয়, তারপরে এখানে লোকাল যে ছোট ছোট গাড়িগুলো থাকে সেইগুলো করে তারা এরকম সাইট সিন করে। আর এখানে বড় বড় হোটেলও আছে অনেক। এইসব টুরিস্ট বাসও ভিতরে আছে। দেখুন কত ফুট মামা এটা? 80 ফুটের বৌদ্ধ মূর্তি। না এই থেকে 80 ফুট। চলে এসছি সেই বিশাল বৌদ্ধ মূর্তির সামনে। দেখুন কত বড় মূর্তিটা। আর এখানে যে পরিবেশ সে তো আছেই আলাদা। এই দুটো মন্দির দেখা যায়। 600 টাকা না কত বলছিল? 750 টাকা না কত? এই সাইডে দেখুন সব জাপানি স্টাইলের সমস্ত বাড়ি ঘর।
যেগুলো রাখা আছে না, এগুলো কিন্তু প্রত্যেকটার মিনিং আলাদা আলাদা আছে। এক একজনের দেখুন এক একজন মানে এক এক রকম ভঙ্গিমায় আছে কিন্তু। এদিকটাও দেখবো, এদিকটাও ঠিক একই রকম আছে। এখানে অবশ্য লেখা আছে, সম্ভবত জাপানি ভাষায় লেখা আছে। এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। এখানে কিন্তু এটাও একটা বুদ্ধ মনিস্ট্রি। কালচার দেখেছেন কিরকম সুন্দর বাড়ি টাড়িগুলো। যাচ্ছি, দাঁড়াও দেখি। যারা সব ফরেনার যারা এসছেন জাপানি বা তাদের জন্য বাড়িঘর তো দেখলে মনে হবে যেন বিদেশের বা জাপান বা এরকম চায়নায় চলে এসেছি। এটাও একটা মনিস্ট্রি তৈরি হচ্ছে, ভিতরে এখনো অনেক কিছু কনস্ট্রাকশন চলছে নতুন নতুন। এর মেন গেট যেটা সেটা হচ্ছে এই। পরের পার্ট কিন্তু বন্ধুরা আমি পরের ভিডিওতে দেখাবো, কারণ একটা ভিডিওতে অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।